এলাকার মানুষের জন্য কাজ করতে গেলে আগে সাংসদ হিসেবে শপথ নিতে হবে, সেটা নিয়ে এসেই মানুষের জন্য কাজে ঝাঁপাতে চান যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। টানা 2.5 মাস প্রচার করেছেন এলাকায়। ভোটের আগে এলাকায় প্রচারে বেরিয়ে মানুষের বহু সমস্যার কথা শুনেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আর সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর এই সমস্ত সমস্যার সমাধানে সবার আগে উদ্যোগী হবেন বলে জানালেন তিনি। উন্নয়নের কাজে সবাইকে সঙ্গে নিয়ে টিম হিসাবে কাজ করার বার্তাও দিলেন যাদবপুর লোকসভা নবনির্বাচিত সাংসদ। নির্বাচনে জেতার পর বারুইপুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বিজয় মিছিলের আয়োজন করা হয় বারুইপুর পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী সায়নী ঘোষ শুক্রবার 21শে জুন বিকেলে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের এই বর্ণাঢ্য বিজয় মিছিলে অংশগ্রহণ করেন। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর টাউন তৃণমূলের নেতৃত্ব, পুরসভার কাউন্সিলর এবং এই বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্যান্য সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও অঞ্চল নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নী ঘোষ বলেন, নির্বাচনে মানুষ আমাকে আশীর্বাদ করেছে 2 হাত ভরে, এবার তাদেরকে ফিরিয়ে দেওয়ার পালা। খুব ভালো এক্সপিরিয়েন্স, মানুষকে হাত জোড় করে ধন্যবাদ জানাচ্ছি। তারা সুযোগ দিয়েছেন তাতে সংসদে গিয়ে তাদের প্রতিনিধিত্ব করতে পারি। বারুইপুর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণ যাতে হয় সেই কারণে দিল্লি গিয়ে প্রথম সায়নী রেলমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান। কি বলছেন সায়নী ঘোষ শোনাব আপনাদের। কিচ্ছু বলার নেই, যা দেওয়ার ছিল বারুইপুরের মানুষ হাত ধরে আশীর্বাদ করেছে, এবার দেওয়ার পালা আমাদের। কাজের মাধ্যমে তাদের এই ঋণ শোধ করতে হবে। পাশে বিমানদা রয়েছেন, মাননীয় অধ্যক্ষ, এখানকার মাননীয় বিধায়ক, তার সঙ্গে কাউন্সিলররা রয়েছেন, অঞ্চলের যারা লিডার তারা রয়েছেন, আমাদের পঞ্চায়েতের জেলা পরিষদ থেকে শুরু করে গৌতমদা রয়েছেন, জয়ন্ত ভদ্র রয়েছে। যে আমাদের মনে হয় যে আমরা একটি টিম হিসেবে আগামী দিন কাজ করব এবং বারুইপুরের মানুষের কথা সবার আগে প্রায়োরিটি দিয়ে রাখবো। যদি বারুইপুরের জন্য প্রথম কাজ কোনটা হবে? আপনি সাংসদ হয়ে এসেছেন, এবার সবার আগে তো হচ্ছে যে সাংসদে গিয়ে শপথটা নেব, সেটা হচ্ছে প্রথম কাজ বারুইপুরের সাংসদ হিসেবে করার কাজ। এবং তারপরে মিশন যেরকমভাবে শুরু হবে ক্রমশ বারুইপুরের চাহিদা আমরা সবাই মিলে একসাথে টিম হিসেবে কাজ করব। বারুইপুরের মানুষের কিছু কিছু চাহিদার কথা প্রচারের জন্য আমাদের কাছে এসেছিল, সেগুলো পড়ে এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ, দেখাবো আপনাদের। লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের অনেক অভাব, অভিযোগ, সমস্যার কথা শুনেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। নির্বাচন মিটেছে। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে 2.5 লক্ষের মতো বেশি ভোটে জয়লাভ করেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আর নির্বাচনে জয়লাভের পর এবার তার মূল লক্ষ্য সাধারণ মানুষের সেই সমস্ত সমস্যার সমাধান করা। তবে প্রাথমিকভাবে তার যেটা প্রধান কাজ সেটা হচ্ছে সাংসদ হিসাবে শপথ নেওয়া। আর সাংসদ হিসাবে শপথ নিয়েই সাধারণ মানুষের জন্য কাজে ঝাঁপাতে চান এই তৃণমূল প্রার্থী তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ। শুক্রবার বিকেলে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি বিজয় সম্মেলন, বিজয় সভার আয়োজন করা হয়েছিল। আর সেই বিজয় সভাতে যোগ দিয়েছিলেন সায়নী ঘোষ। বারুইপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের সোনারতরী কমপ্লেক্স মোড় থেকে শুরু করে রাসমাঠ পর্যন্ত এই বিজয় পদযাত্রা অনুষ্ঠিত হয়। আর সেই বিজয় পদযাত্রাতে সায়নী ঘোষ যেমন উপস্থিত ছিলেন, তেমনি উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেসের তৃণমূল নেতৃত্বরা এবং বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে সেই সমস্ত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি সহ প্রায় 1000 খানেক মহিলা কর্মী সমর্থকরা। আর এদিন এই পদযাত্রা শেষেই কার্যত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সায়নী ঘোষ জানান যে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি যে নির্বাচনে লড়াই করেছেন তাতে তার অত্যন্ত ভালো এক্সপিরিয়েন্স। সাধারণ মানুষের জন্য কাজ করতে চান এবং এই সমস্ত তৃণমূল নেতৃত্বকে সাথে নিয়ে একটি টিম হিসাবে তিনি কাজ করতে চান। আর প্রথমেই সংসদ হিসাবে তিনি শপথ নিতে চান এবং নির্বাচনের প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের যে সমস্ত অভাব, অভিযোগের কথা শুনেছিলেন সেই সমস্ত সমস্যার সমাধান করতে চান।
পাশাপাশি বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষ তিনি অবশ্য সায়নী ঘোষকে জানিয়েছেন যে বারুইপুর পর্যন্ত যদি রেলপথটা মেট্রো রেলকে সম্প্রসারণ করা যায় সেই কারণে দিল্লিতে গিয়ে সবার আগে রেলমন্ত্রীর সাথে তিনি দেখা করবেন, সেই বার্তাও কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। সব মিলিয়ে সায়নী ঘোষ লোকসভা নির্বাচনের যে জয় করেছেন সেই জয়ের পর সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। এই বিজয় সভা থেকে বা বিজয় পদযাত্রা থেকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, পাশাপাশি তাদের সমস্যার সমাধান করতে চান এবং যেহেতু সাধারণ মানুষ এলাকার ভোটাররা তাকে ভোট দিয়ে জিতিয়েছেন, এবারে তাদের জন্য কাজ করার তার পালা, এমনটাও কিন্তু জানিয়েছেন সায়নী ঘোষ। এলাকার মানুষের জন্য কাজ করতে গেলে সাংসদ হিসেবে শপথ নিতে হবে, সেটা নিয়ে এসেই মানুষের জন্য কাজে ঝাঁপাতে চান যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। টানা 2.5 মাস প্রচার করেছেন এলাকায়। ভোটের আগে এলাকায় প্রচারে বেরিয়ে মানুষের বহু সমস্যার কথা শুনেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আর সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর এই সমস্ত সমস্যার সমাধানে সবার আগে উদ্যোগী হবেন বলে জানালেন তিনি। উন্নয়নের কাজে সবাইকে সঙ্গে নিয়ে টিম হিসেবে কাজ করার বার্তা দিলেন যাদবপুর লোকসভার নবনির্বাচিত সাংসদ। নির্বাচনে জেতার পর বারুইপুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বিজয় মিছিলের আয়োজন করা হয় বারুইপুর পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী সায়নী ঘোষ শুক্রবার 21শে জুন বিকেলে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের এক বর্ণাঢ্য বিজয় মিছিলে অংশগ্রহণ করেন। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর টাউন তৃণমূলের নেতৃত্ব, পুরসভার কাউন্সিলর এবং এই বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্যান্য সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও অঞ্চল নেতৃত্বরা। এই নিয়ে কি বলছেন সায়নী ঘোষ, শোনাবো আপনাদের। কিচ্ছু বলার নেই, যা দেওয়ার ছিল বারুইপুরের মানুষ হাত ধরে আশীর্বাদ করেছে, এবার দেওয়ার পালা আমাদের। কাজের মাধ্যমে তাদের এই ঋণ শোধ করতে হবে। পাশে বিমানদা রয়েছেন, মাননীয় অধ্যক্ষ, এখানকার মাননীয় বিধায়ক, তার সঙ্গে কাউন্সিলররা রয়েছেন, অঞ্চলের যারা লিডার তারা রয়েছেন, আমাদের পঞ্চায়েতের জেলা পরিষদ থেকে শুরু করে কাউন্সিলর রয়েছেন, জয়ন্ত ভদ্র রয়েছে। যে আমাদের মনে হয় যে আমরা একটি টিম হিসেবে আগামী দিন কাজ করব এবং বারুইপুরের মানুষের কথা সবার আগে প্রায়োরিটি দিয়ে রাখবো। যদি বারুইপুরের জন্য প্রথম কাজ কোনটা হবে? আপনি সাংসদ হয়ে এসেছেন এবারে, সবার আগে তো হচ্ছে যে সাংসদে গিয়ে শপথটা নেব, সেটা হচ্ছে প্রথম কাজ বারুইপুরের সাংসদ হিসেবে করা, এবং তারপরে সেশন যেরকমভাবে শুরু হবে ক্রমশ বারুইপুরের চাহিদাগুলো আমরা সবাই মিলে একসাথে টিম হিসেবে কাজ করব। বারুইপুরের মানুষের কিছু কিছু চাহিদার কথা প্রচারের জন্য আমাদের কাছে এসেছিল, সেগুলো করে দেবো। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।